أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعلموا أن فيكم رسول الله لو يطيعكم في كثير من الأمر لعنتم ولكن الله حبب إليكم الإيمان وزينه في قلوبكم وكره إليكم الكفر والفسوق والعصيان أولئك هم الراشدون. وَاعْلَمُوا أَنَّ فِيكُمْ رَسُولَ اللَّهِ। এই আয়াতের প্রথম অংশের অর্থ হচ্ছে, জেনে রাখো তোমাদের মাঝে আমার রাসূল উপস্থিত। মহান আল্লাহ তাআলা বললেন, তোমাদের মাঝে আমার রাসূল উপস্থিত। হাদিস শরীফে অনেক উদাহরণ এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী এর সপক্ষে অনেক হাদিস এসে গেছে। হাদিস থেকে একটি উদাহরণ হচ্ছে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের সময়ে যে ঘটনাটি ঘটেছিল, অসংখ্য সাহাবীদের মাঝে এটা প্রমাণিত হয়েছে আল্লাহর রাসূল পবিত্র রওজায় তিনি সশরীরে, তিনি জীবিত, তিনি সবকিছু শুনতে পাচ্ছেন, তিনি দেখতে পাচ্ছেন। আল্লাহর হাবিব রওজা মোবারক থেকে, পবিত্র রওজা মোবারক থেকে তামাম বিশ্বের সবকিছু আরশে আজিম পর্যন্ত তিনি দেখতে পান। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত ঘনিষ্ঠ এবং প্রিয় ভাজন। যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের ঘটনা অকপটে তিনি বিশ্বাস করে নিয়েছিলেন, কোনো প্রশ্নপত্র ছাড়াই তিনি বিশ্বাস করে নিয়েছিলেন। এই আবু বকরের শানে আল্লাহর হাবিব বর্ণনা করেন, তামাম দুনিয়ার মানুষের নেকগুলি যদি এক পাল্লায় রেখে দেওয়া হয় আর আমার আবু বকরের নেকগুলি যদি অপর পাল্লায় রেখে টান দেওয়া হয়, ও দুনিয়ার মানুষেরা তোমরা শুনে রাখো, সারা দুনিয়ার মানুষের নেকের চেয়ে আমার আবু বকরের নেকের ওজনের পাল্লা ভারী হয়ে যাবে। ডেকে বলেন সাহাবীরা, আমার ইন্তেকালের পরে যেদিন আমার আবু বকর ইন্তেকাল করবেন, আমার রওজার কিনারে আবু বকরের কবরখানা করে দিবে। তাই করা হবে। ইন্তেকালের পূর্বে আবু বকর সিদ্দিক ডেকে বলেন, সঙ্গী সাথীদেরকে তিনি ডেকে বলেন, আমি যেদিন ইন্তেকাল করব, আমাকে ওযু গোসল করাইয়া আমার পুরাতন জামা কাপড় দিয়ে কাফন পরিয়ে আমার জানাজা কমপ্লিট করবে তোমরা। অতঃপর আমার এই দেহখানা হুজুরের রওজার কাছে নিয়ে যাবে। আল্লাহর হাবিবকে ডেকে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হতভাগা আবু বকর আজ আপনার পায়ের সামনে হাজির হয়ে গেছে। নবীর কাছে অনুমতি চাবে। নবী যদি অনুমতি প্রদান করেন তাহলে তোমরা রওজার কিনারে আবু বকরের কবরখানা করে দিবে। আর নবী যদি অনুমতি না দেন তাহলে তোমরা মনে করবে নবীর ইন্তেকালের পরে আমি তার মনে দুঃখ দিয়েছি, কষ্ট দিয়েছি, তখন তোমরা রওজার কিনারে কবর না দিয়ে জান্নাতুল বাকির পরে আমি আবু বকরের কবরখানা করে দিবে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এ কেমন বিশ্বাস যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রওজা মোবারক থেকে তিনি অনুমতি দেবেন এবং যে সেই অনুমতিটা সাহাবায়ে আজমাইনগণ শুনতে পাবেন, উপস্থিত সাহাবীগণ শুনতে পাবেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বিশ্বাসের উপর তিনি এই কথাগুলো বলেছেন, যার প্রমাণ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পরপরই এটার প্রমাণটা হয়ে গিয়েছিল। হযরত আলী বয়ান করেন, সিদ্দিক আকবর যেদিন ইন্তেকাল করলেন, আমরা তাকে ওযু গোসল করাইয়া তার পুরান জামা কাপড় দিয়ে তার কাফন পরাইয়া জানাজা কমপ্লিট করার পরে আমরা আবু বকরের লাশ লইয়া হুজুরের রওজার পাশে আমরা হাজির হয়ে যাই। আল্লাহর হাবিবকে ডেকে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আবু বকর আপনার পায়ের সামনে হাজির হয়ে গেছে। প্রথমবার ডাক দিলাম,
আল্লাহর হাবিবের কোনো উত্তর পাইলাম না। দ্বিতীয়বার ডাক দিলাম, তখনও কোনো উত্তর পাই না। তৃতীয়বার ডাক দেওয়ার পরে যখন উত্তর না পাইলাম, তখন আমি আলী সেজদায় পড়ে যাই। আমি আল্লাহর কাছে ডাক দিয়ে বলি, আমি ভাবতেছি আল্লাহকে ডাক দিয়ে বলতেছি, রব্বুল আলামিন, তোমার হাবিব কি করে এত তাড়াতাড়ি আবু বকরকে ভুলে যেতে পারলো? এইবার আমি সেজদায় পড়ে আছি, আমার সেজদার নিচে যে মাটি আছে থরথর করে কাঁপতেছে। আমি মাথা উঠাইলাম, মাথা উঠিয়ে দেখি হুজুরের রওজা থরথর করে কাঁপতেছে। লোহার শিক্ষ একটা থেকে আরেকটা জোড়া ছেড়ে যাইতেছে। হাজার হাজার সাহাবী সেখানে উপস্থিত, সকলে দরুদ শরীফ পড়তেছে। এই দৃশ্য দেখে হঠাৎ করে আমরা শুনতে পেলাম রওজার ভিতর থেকে আল্লাহর হাবিব বলতেছেন, আলী, আমার আবু বকর ছিল আমার মক্কার সাথী, আমার গুহার সাথী, আমার মদিনার সাথী। আমার আবু বকর আমার কাছে আসবে, কোনো অনুমতির প্রয়োজন নাই। আজ থেকে আবু বকর আমার কবরের সাথী হয়ে যাবে, এবং ইয়াউমাল কিয়ামতের পূর্বে যেদিন ইসরাফিল সিংহায় ফুঁক দিবে, সেদিন আমি আবু বকরের কাঁধের উপর ভর করে আমি রওজা থেকে দাঁড়িয়ে যাব।